তিনটে দেহ উদ্ধার হয়েছিল। সেই দেহ উদ্ধারে চাঞ্চল্যকর চিঠি, একটা চাঞ্চল্যকর চিঠি আমাদের হাতে এসেছে। সেই চাঞ্চল্যকর চিঠিতে কি লেখা আছে দেখুন। আমাদের বলেছিল 5 লক্ষ টাকা দেব, কিন্তু আমাকে 2 লক্ষ টাকা দিল। মুনমুন্দি বলল একটা খুন করেছি, এই টাকা অনেক দিয়েছি, বেশি কথা বললে সিসিটিভিতে সব উঠে গেল, আমাকে কেন ভয় দেখাচ্ছে, এই টাকা আমার কাছে নেই, আমার ননদ দিয়েছে, যে ননদ সোদপুরে থাকে, বলল পুরো বাড়ি বিক্রি করে টাকা হাফ হাফ নেব, তখন তোকে কিছু দেব। কথা বলবো প্রতিনিধি সুবীরের কাছে, সুবীরের সঙ্গে। সুবীর, কে দিল এই চিঠি, কাকে দিল এই চিঠি, এই চিঠি কিভাবে উদ্ধার হলো? দেখো অযোধ্যা, গতকাল যখন এই ঘটনাটি ঘটে ঠিক তার 3 থেকে 4 ঘন্টা আগে ওই এলাকারই একটি পরিত্যক্ত জায়গাতে কিন্তু রাস্তার ধারে এই চিঠিটি পড়েছিল এবং সেই চিঠিটি কিন্তু কোনো এক ব্যক্তির হাতে আসে এবং সেই ব্যক্তি কিন্তু ভয়ে এই কথা কাউকে বলতে পারেনি বা বলতে পারছে না এবং সেই চিঠি কিন্তু আমাদের হাতে এসছে এবং সেই চিঠিতে কিন্তু পরিষ্কার ভাবে এই যে 3 জন পুরুষের মৃতদেহ অর্থাৎ মৃত্যু হলো এবং এই মৃত্যুর পেছনে কিন্তু বিভিন্ন রকম কারণ কিন্তু উঠে আসছে এবং এই যে তার এই 3 ব্যক্তিকে মৃতদেহ অর্থাৎ পাপ্পা হালদার, তার ভাবনা অভিজিৎ হালদার ওই বাড়ির ছেলে, তার স্ত্রী মুনমুন হালদার গত 1.5 বছর আগে কিন্তু সেই বাড়ি থেকে ঝামেলা করে চলে যায়। তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না এবং বিভিন্ন সময় আমরা সূত্র মতো জানতে পেরেছি বিভিন্ন সময় এই অভিজিৎ হালদারকে কিন্তু বিভিন্ন রকম চাপ দিত টাকা পয়সার জন্য এবং এই কারণের জন্য কিন্তু এবং বসবন্ধপুরের এক ব্যক্তির সঙ্গে কিন্তু সেই মুনমুন হালদার এই মহিলা তিনি থাকতেন এবং তারপরে কিন্তু বিভিন্ন সময় অভিজিৎ হালদারকে চাপ দিতেন টাকা পয়সার জন্য এবং বেশ কয়েকবার অভিজিৎ হালদার তিনি কিন্তু প্রায় 50 থেকে 60,000 টাকা তিনি কিন্তু এই মুনমুন হালদার তার স্ত্রীকে কিন্তু দিয়েছিলেন। আমি আসবো সুবীর, একবার স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখাই। এটা বাপ্পাদার তো কথা হয় না, জীবনে কোনদিন মশা টিপে মারেনি, সেই বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। তার জন্য আমরা এলাকাবাসী এবং আমরা সমস্তভাবে আমরা মনে হয় ওনার মিসেস জড়িত আছে। তার কারণ হচ্ছে মিসেস দীর্ঘদিন ধরে ওনাকে বিভিন্নভাবে ওনার উপর অত্যাচার চালাতো, যেগুলো কিনা আমরা জানতাম। আর তথাপি এই চিঠিটা যখন আপনি বললেন, নিশ্চয়ই এর প্রতি তদন্ত করা হোক, আইনের পথে চলবে। আশা করছি সত্যতাটা সবার সামনে আসবে। গন্ডগোল ছিল, বাপ্পারা ঘরের মধ্যে দিয়ে বার করতো না, ঘর থেকে বেরোতো না স্ত্রী, তার জন্য 1 বছর আগে গেল বছরের জুলাই মাসেই চলে গেছে। না না, এইসব কোনো ঝামেলা টামেলা কোনো কিছু হতো না এদের সঙ্গে, কাউর কোনো রকম মানে অশান্তি কাউর সাথে হয়নি। আতঙ্ক তো রয়েছে। সুবীর, এই যে মুনমুন্দির কথা বলা হলো, এখানেও সেই স্ত্রীর নাম, আবার স্থানীয় বাসিন্দারাও স্ত্রীর দিকেই অভিযোগের আঙুল তুলছেন। তুমি লিখেছো যে তুমি জানিয়েছো যে ভাড়াটে গ্রেফতার হয়েছে, ভাড়াটে কেন আটক হলো, আর এই মুনমুনের হদিশ পাওয়া গেছে, পুলিশ পেয়েছে? এখনো পর্যন্ত কিন্তু মুনমুন হালদার তিনি রয়েছেন, তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে খুঁজছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিন্তু তার খুঁজে তল্লাশি চালাচ্ছে মহানগর থানা পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা। এবং তোমাকে জানিয়ে রাখি, চিঠিতে কিন্তু একটা কথা উল্লেখ করা হয়েছে, একটা টাকা পয়সার লেনদেনের কথা এই চিঠিতে কিন্তু উল্লেখ করা হয়েছে যে 5 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ দিয়েছে, 3 লক্ষ দেয়নি, এই নিয়ে যেমন একটা কথা উল্লেখ হয়েছে। পাশাপাশি এই চিঠিতে কিন্তু পরিষ্কারভাবে নিচের দিকে উল্লেখ করা আছে যে এই বাড়িতে অর্থাৎ 30 তলার যে ভাড়াটে থাকতো সে ভাড়াটের ফোন নিয়ে নেবেন, এমনও কিন্তু কথা লেখা আছে। তার মানে কি এই ভাড়াটের সাথে কোন রকম কোন মুনমুন হালদার যিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন সে কোন রকম কোনো কন্ট্যাক্ট বা যোগাযোগ রাখতেন? এই গোটা বিষয়টা কিন্তু তদন্ত করে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনের আধিকারিক থেকে শুরু করে মহানগর থানা পুলিশ। অর্থাৎ বড়নগরেও এখনো রহস্য উন্মোচন হয়নি, রহস্য থেকেই গেছে। কিন্তু এই চিঠি কে লিখলো, কেন মুনমুনের নাম বারবার করে আসছে, পুলিশ খতিয়ে দেখছে।